জমিতে সোহা খেলতে এসছে ঢিল দিয়ে, মানে মাটি দিয়ে খেলবে। বাবার সাথে মাঝে মাঝে সোহা হাঁটতে আসে। তোর ধান ক্ষেত সবুজ সুন্দর এবং বাতাসে কত সুন্দর দেখা যাচ্ছে। আর নাড়তে ভালো লাগছে। আচ্ছা, তুমি শুধু নাড়ো, কিন্তু ছিড়ো না। সোহা খেলা করছে এগুলো দিয়ে। দেখি তোমাকে একটু উঠাই। এই দেখুন, ধান ক্ষেতের পাশে একটা খেজুর গাছ, কি সুন্দর দেখা যাচ্ছে খেজুর গাছটা। আর দুই একটা কাঠের গাছ এবং এই যে ডাব গাছ। এখানে একটা মেশিন। এই যে আমরা বাবা মেয়ে, আমরা এখন ঘুরছি এবং খেলছি। আমরা একটু ঢিল দিয়ে খেললাম। এখন আমরা আবার হেঁটে হেঁটে জমি থেকে বাইরের দিকে যাচ্ছি, রাস্তার দিকে। এই যে আমার সাথে সোহা ছিল। সোহা, কোথায় তুমি? এখানে একটু হাই বলো। হাই হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার যাব ওখানে যদি শিয়াল থাকে। এই যে ভুট্টার জমির ভিতরে শিয়াল যদি বের হয়, তখন কি হবে নি? আমরা তো ভয় পাবো নি। তাহলে আমরা এখান থেকে চলে যাই, চলো। না মা, থাকতে পারবে। এগুলো জমিতে তো শিয়াল থাকে, আসলেই কিন্তু শিয়াল থাকে। ভুট্টার জমিতে সন্ধ্যার পর বের হয়, রাতের দিকে বের হয়। এজন্য শিয়ালের জন্য ভুট্টার জমির আশেপাশে সন্ধ্যার দিক দিয়ে চলাফেরা না করাই ভালো। যেখানে মনের সুখে দুইটা ছাগল ঘাস খেয়ে যাচ্ছে। সোহা এবং আমরা, সোহা এবং সোহার বাবা এগুলো দেখছে, হাঁটছে। বাবা জি মা।